আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই একই সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت عليهم رسولا فنتبع آياتك ونكون من المؤمنين ونكون من المؤمنين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا দুরারোপের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল সুনীল নভে চাঁদ সে তারা যার নামেতে মাতোয়ারা যারা গোপন খবর পেয়ে ভাসে আনমকুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল বর্বরতার পাষাণ বুকে মরত মানুষ ধুকে ধুকে তাদের দিল পথের দিশা ভাঙলো হাজার ফুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআন মোদেরই সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান নেতা মোদেরই রাসূলুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল-ফাতিহা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী ভারতবর্ষের পশ্চিম দণ্ডিরহাট টাকি রোড জামি মসজিদ কর্তৃক আয়োজিত ৩২তম বর্ষ ৩ দিন ব্যাপী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সিরাতুন নবী মিলাদুন নবী উপলক্ষে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত আল্লাহ পাক এই কোরআনের মাহফিলে কয়েকবার দরদ ভরা কণ্ঠে দুরূদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে দুইখানি করে হাত তুলেছি, মেহেরবানি করিয়া দুরূদ ও সালাম টুকুন নবীজির আরওয়ার উপরে পৌঁছায় দাও। তাম পৃথিবীর বুক ছেড়ে যত মুমিন মুমিনাত বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের আরওয়ার উপরে সওয়াবটুকু পৌঁছায় দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন, পর্দার মধ্যে মা বোনেরা যারা শুনছেন, কিয়ামতের কঠিন মরু ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়ো। হাত তুলে মনে পড়ে গেল আমাদের মধ্য থেকে অনেকেরই জনম দুঃখ নিয়ে আব্বা দুনিয়ার বুক ছেড়ে বিদায় নিয়েছে। আমি আমার আব্বাকে হারিয়েছি। যত মানুষ জনম দুঃখ নিয়ে মধুর ডাকটি হৃদয় থেকে মুখ থেকে মুছে গেছে। জনম দুঃখনি মা আব্বাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। এই মাহফিলের চতুর্পাশে যত আত্মা চলে গেছেন, যত মানুষ টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলকে আয়োজন করার জন্য সাহায্য সহযোগিতা করেছে, কিয়ামতের দিন হাবিবের হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আল্লাহ দান করে দিও। আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা বাংলাদেশ ওয়া মালিকাল ইসলাম। আল্লাহুম্মা ফিকনা আন নুকিমুদ্দিন ফি বাংলাদেশ ওয়াল ভারত। اللهم احفظنا من بلادنا من الشرك والكفر والمعاصي والظلمات بحق لا إله إلا الله محمد رسول الله। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পশ্চিম দণ্ডির হাট টাকি রোড সংলগ্ন জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবস উদযাপন উপলক্ষে 32তম 3 দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক, অন্যান্য সদস্যবৃন্দ, অত্র মসজিদের সুযোগ্য সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ, আজকে এই মাহফিলের সমাপনী রজনীতে আলোচনা রেখে ধন্য করবেন, আলোচনা পেশ করবেন বাংলা আসামের বাগ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শরফুল আমিন সাহেব, মাওলানা বাগ দরবার শরীফ বসিরহাট। আজকে মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন, 24 পরগনার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। আজকে মাহফিলের সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট বাগ্মী বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, অন্যান্য উলামা হযরত, স্টেজে বসা অনেক শ্রদ্ধার মুরব্বী, এলাকার অনেক মসজিদের সুযোগ্য ইমামগণ, আমার সামনে বসা অনেক শ্রদ্ধার মুরব্বী, সমবয়স্কী যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ,
অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা। সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর খুব জোরে সোরে হলো না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আর নজরানা পেশ করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক গত কয়েকটা দিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে তার পবিত্র কোরআনুল কারীম থেকে জানার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে তার হাবিবটাই হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্দর কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ কথা না বললে কথা বলা যায় না। আমরা কথা বলবো, আপনারা বলবেন, একে অপরের শেয়ারিং হবে। আমি বলে গেলাম, আপনারা চুপচাপ পোল্ট্রি মুরগির মতো বসে থাকবেন, এভাবে আলোচনা করা যায় না। এই সাথে সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দরদ ভরা কণ্ঠে দুরূদ ও সালাম জানাই বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, যার সিলমোহর ছাড়া কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সেই নবীর শানে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্য যাদের তাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে আজও পর্যন্ত কোরআনের কথা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাত নসিব করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 20 নম্বর পারা সূরা আল কাসাস এর 47 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের অসংখ্য হাদিস থেকে 7280 নম্বর হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এ দুইয়ের সমন্বয়ে কিছু কথা আমরা রাখতে চাই। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, চলে আসুন এই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, কোন গোলাম যদি কিয়ামতের দিন জাহান্নামে যেতেন, এই জাহান্নামে যাওয়ার সময় আল্লাহকে দোষারোপ করে বলতেন, আল্লাহ যদি আপনি দুনিয়ায় নবী এবং রাসূল যদি পাঠাতেন, তাহলে সেই নবী এবং রাসূল আমাদেরকে সত্য পথ দেখাতেন, ভালোর পথ আমাদেরকে দেখাতেন, তাহলে পরে গুমরাহির পথ অবলম্বন করে আমরা জাহান্নামী হয়ে যেতাম না। তারা যেন এই কথা বলতে না পারে, তাদের এই কথা যেন বলার সুযোগ না দেয়া হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর পারা সূরা আল কাসাস এর 47 নম্বর আয়াত আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা তুসিবাহুম মুসিবাতুম বিমা قدمت أيديهم যখন আয়াত শেষ হয়ে যাবে আমি ইশারা করব, ইশারা করার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে দেরি তার জীবনে সগীরা গুনাহ মাফ হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, কিয়ামতের দিন কোন মানুষ তার কৃত কর্মের কারণে যদি তার উপরে মুসিবা অর্থাৎ মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, তার ঠিকানাটুকু জাহান্নাম হয়ে যায়, ওই ব্যক্তি তখন আল্লাহর সামনে বলবে, ফায়াকুলু রাব্বানা লাউলা আরসালতা ইলাইহিম রাসূলান ফানাত্তাবি'a আয়াতিক
বিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ফায়াকুল, তখন তারা বলতো, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, লাউলা আরসালতা ইলাইহিম রাসূলা, লাউলা আরসালতা ইলাইহিম রাসূলা, পৃথিবীতে দুনিয়াতে কেন আপনি নবী পাঠালেন না? দুনিয়ায় কেন আপনি রসুল পাঠালেন না? রসুল যদি দুনিয়ায় আপনি পাঠাই দিতেন, ফানাত্তাবিআ আয়াতিক, তাহলে পরে তিনি যে আয়াতগুলো, যেই কথাগুলো আমাদের সামনে বলতেন, নাত্তাবিআ, আমরা সকলে সেটা ইত্তেবা করে চলতাম। দুনিয়ায় কেন আপনি নবী পাঠালেন না, রাসূল পাঠালেন না? যদি নবী এবং রাসূল পাঠাতেন, ফানাত্তাবিআ, আমরা সবাই ইত্তেবা করে চলতাম, মেনে নিতাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা কেউ বেঈমান থাকতাম না, সবাই আমরা ঈমানদার হয়ে যেতাম। কেন রাসূল পাঠালেন না, নবী কেন পাঠালেন না? ভালো করে বুঝবেন। বসিরহাট থেকে নিয়ে কলকাতা পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারি জায়গায় যারা বিল্ডিং করে রাখছে, দোকান করে রাখছে, অবৈধ জায়গা অর্থাৎ সরকারি জায়গায় যারা বসছে, সরকার থেকে ঘোষণা আসলো যে রাস্তার দুই পাশে যে সমস্ত বিল্ডিং গুলো তোমরা তৈরি করছো এগুলো সরিয়ে নাও। এখন ঘোষণা দেয়া হলো না, নোটিশ দেয়া হলো না, কোনো কিছু জানানো হলো না, না জানিয়ে যদি বসিরহাট থেকে ওই কলকাতা পর্যন্ত দুই রাস্তার দুই পাশে বুলডোজার গাড়ি দিয়ে, তারপরে বেকো মেশিন দিয়ে যদি বিল্ডিং গুলো ভাঙা হয়, দোকানপাট যদি ভাঙা হয়, কোন মানুষ কি মেনে নেবে? কথা বলেন, বুঝতে কি পাচ্ছেন? আপনাকে জানানো হলো না, মাইকিং করা হলো না, নোটিশ করা হলো না, কিছু না করে আপনার ঘর বাড়ি ভেঙে দেয়া হচ্ছে, মানুষ কি মেনে নেবে? কথা বলেন, মেনে নেবে? মেনে নেবে না। লাউলা আরসালতা ইলাইহিম রাসূলা, রাসূল পাঠালেন না, নবী পাঠালেন না। নবী না পাঠিয়ে, সতর্ক না করে, আমাদেরকে না জানিয়ে আজকে আমাদেরকে জাহান্নামে আপনি দিবেন, আমরা কি মেনে নেব? কথা বলেন। তাহলে এই সূরা আল কাসাসের 47 নম্বর আয়াত থেকে বোঝা গেল এই পৃথিবীতে দুনিয়াতে নবী এবং রাসূল পাঠানোর দরকার। কথা বলেন, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 নম্বর পারা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। এই জন্য আমি রব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, মানুষ যেন অন্ধকারে হাবুডুবু খেয়ে অকাল গহ্বরে যেন চলে না যায়, মানুষের হিদায়াতের জন্য, আলো পথ পাওয়ার জন্য, সত্য পথ পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন ফি কুল্লি উম্মাতির রাসূল, ফি মানে মধ্যে, কুল্লি মানে সব, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য আমি রব্বুল আলামিন রাসূল কিংবা নবী পাঠাইছি। জোরে বলেন মারহাবা। কিসের জন্য, কি কারণে? ওই 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুইটা ভিশন নিয়ে, এক নম্বর হলো আনিবুদুল্লাহ, সিজদা হবে কার? আরো জোরে বলেন কার? এই মাথা আল্লাহ পাক দেহের মাথাটা উপরে দিয়েছেন, এই মাথা যেখানে সেখানে মাথা নুয়াই দিলে হবে না, এই মাথা শুধুমাত্র কেবলমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার তার সামনে
নত করে দিতে হবে। এই মাথা আল্লাহ পাক উপরে দিয়েছেন, মাথা যেখানে সেখানে নত করা যাবে। আনিবুদুল্লাহ, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার। সামি'না ওয়া আতা'না, শুনবেন মানবেন। সাহাবীদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল, নবীজি কোন কথা বলবেন, কথা বলার সঙ্গে সঙ্গে সামি'না শুনতেন, ওয়া আতা'না পালন করতেন। আর আমরা সামি'না শুনি, ওয়া আসাইনা আমরা পালন করি না। কথা কান ঠিক ঠিক। এক নম্বরে কারণ হলো আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর বন্দেগী হবে, আল্লাহর সামনে মাথা নত হবে। আল্লাহর সামনে মাথা নত হওয়ার মানে শুধু নামাজ নয়, আল্লাহর সামনে মাথা নত হওয়ার উদ্দেশ্য শুধু রোজা নয়, তাসবিহ তাহলিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمسين ফাকাদ আমারানি বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা বিষয় আদেশ করেছেন, সেই 5টা বিষয়ে তোমাদেরকে আদেশ করি। এক নম্বর হলো বিল জামাআত, ঐক্যবদ্ধ হও। ওয়াসসামিঈ, ঐক্যবদ্ধ হতে গেলে একজন নেতার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হয়। তিনি যেই কথাগুলো বলবেন, সামি'না সেইগুলো শুনবে। ওয়াসামি'না বিল জামাআতি ওয়াসসামি'i ওয়াত তাআত ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি যেটা বলবেন সেইটা শুনতে হবে এবং সেইটা পালন করতে হবে। প্রয়োজন যদি হয়, এইখানে ইসলাম মানার সুযোগ হচ্ছে না, যেইখানে গেলে ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানার জন্য সুযোগ হয়, সেইখানে হিজরত করে যেতে হবে। পঞ্চম নাম্বার হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার জন্য পরিবেশ তৈরি করতে হবে। যেইখানে আল্লাহর হুকুম আহকামগুলো যেই সমাজে নাই, সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই জায়গায় আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, নবীজির হুকুম, নবীজির সুন্নাহগুলো কায়েম করার জন্য চেষ্টা করা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই 5টা কাজ না করে আমরা নামাজ পড়ব, রোজা রাখব, দান সদকা করব, নিজেকে মুসলিম বলে দাবি করব, তাহলে কি হবে না? নবীজি বলেন, ওয়াইন খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা'a রিবাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ুরাজি'a ওয়া মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। নবীজি বলেছেন, যদি এই 5টা কাজ বাদ রেখে কোনো মানুষ যদি অন্য কাজগুলো করে, ফাকাত খালা'a রিবাতাল ইসলাম মিন উনুকিহি, সে যেন ইসলামের রজ্জু তার গলা থেকে সে যেন খালা'a খুলে রাখলো। ইসলামের রজ্জু, ইসলামের খুঁটি, ইসলামের মালা তার গলা থেকে সে যেন খুলে রাখলো। আর যদি কোনো ব্যক্তি ওমান দাওয়া বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহর পথে দাওয়াত না দিয়ে মানুষ যদি শয়তানের পথে দাওয়াত দেয়, আল্লাহ পাকের দুনিয়ায় দল হলো 2টা। দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর পথে আহ্বান আর একটা হলো শয়তানের পথে আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার কথা চাইতে কার কথা অধিক ভালো হতে পারে? যেই ব্যক্তি ডাকে কার দিকে? কার দিকে বলেন? আল্লাহর দিকে ডাকে।
ওয়া আমিলা সালিহা, ইবান নিজে ভালো কাজ করে, আর ওয়াকালা বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। এই ব্যক্তির কথা চাইতে কার কথা ভালো? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, নিজে ভালো কাজ করে। আপনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, নিজে ভালো কাজ করবেন না, এটা কি হতে পারে? কথা বলেন। তাহলে ডাকলে, দাওয়াত দিলে লাভ দুইটা। একটা হলো নিজেকে সংশোধন করা যায়। আপনি বিড়ি খাচ্ছেন, আবার ভাইকে বললেন ভাই খবরদার বিড়ি খাবেন না, এটা কি মানাবে? আপনি নামাজ পড়তে ডাকছেন, মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন, আপনি বাইরে যে চা খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কি মানাবে? সুতরাং যখন মানুষকে আল্লাহর পথে মানুষ ডাকবে, তখন নিজেকে সংশোধন করার সুযোগ হবে। আমি তো আব্দুর রহিমকে ডাকছি নামাজের জন্য, আমি যদি নামাজ না আদায় করি আমার ডাকা তো ডাকাই হবে না। কথা বলেন, হ্যাঁ না বলেন, কথা বলেন। ওয়াকালা, এবং নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আসলিম, সিলমুন, সিলমুন মানে শান্তি, আসলিম মানে আত্মসমর্পণ। মুসলিমের অর্থ হলো আল্লাহ যে হুকুম আহকাম গুলো আপনাকে আমাকে দিয়েছেন, এই হুকুমের সামনে মাথাকে নত করে দেয়া, স্যালেন্ডার করে দেয়া। ভাইরা আমার, আমান দাওয়া বি দাওয়াল জাহিলিয়া, কোন মানুষ যদি আল্লাহর দিকে না ডেকে জাহিলিয়াতের দিকে ডাকে, জাহিলিয়াত কাকে বলে? সেটা হলো এই মানুষের তৈরি করা আইন ও কানুন, আল্লাহর হুকুম হাকাম গুলোর পরিবর্তে মানুষ দুনিয়ায় পৃথিবীতে শান্তি তৈরি করার জন্য যে আইন ও কানুন বলে তৈরি করে, এটাই হলো তাগুত, এটাই হলো জাহিলিয়াতের পথ। যদি এই জাহিলিয়াতের পথে মানুষটাকে, তার পথ হবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই পথটা ভালো পথ নয়, এটা হলো জাহান্নামের পথ। এরপরে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি ওয়াইন সামা, যদি সে রোজা রাখে, ওয়াসাল্লা, যদিও সে নামাজ আদায় করে, ওয়াসামা, এবং দান সদকা করে, আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরও সেই লোকটা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং মানুষের ডাক হবে, আহ্বান হবে আল্লাহর পথে। কার পথে? আরো জোরে বলেন, আল্লাহর পথে। নবীগণ আনিবুদুল্লাহ নাম্বার 1 এই দাওয়াত মানুষকে দিয়েছেন। 2 নম্বর দাওয়া হলো ওয়াজতানিবুত তাগুত। 2 নম্বর মিশন ছিল তাগুতের শক্তিকে অস্বীকার করো। তাগুত কাকে বলে? ব্যাখ্যায় চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এক কিপ্তিকে থাপ্পড় মারলেন, এক চাপ্পড়ে সে মারা গেল, উনি পালিয়ে চলে গেলেন মাদিয়ানে, বহু বছর সেইখানে অপেক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, শ্বশুর বাড়ি আর কতদিন থাকবা? আর কয়দিন শ্বশুর বাড়ি কাটাবা? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব, তুমি যাও, ইলা মানে দিকে, ফিরআউন, ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে। ফেরাউনকে তাগুত বলা হলো, কারণটা কি? ফেরাউনের কার্যক্রম কি ছিল? ফেরাউনের কার্যক্রম ছিল সঠিক শিক্ষা বন্ধ করে দিয়ে মানুষকে শিক্ষার পরিবর্তে ভাতা দিয়া, লেখাপড়া করা লাগবে না, বাড়িতেই বসে থাকো, তোমাদেরকে ভাতার ব্যবস্থা করব। নাম্বার 2, তোমাদেরকে যেইখানে সেইখানে মোড় মোড় আছে, সেই মোড়ে আমার মূর্তিগুলো তৈরি করা থাকবে, আমার এহবাহু এরকম চেহারা তৈরি করা থাকবে। যেই মোড়ে যাবা, যেই মোড়ে যাওয়ার পরে আমার এই মূর্তি থাকবে, তার সামনেই মাথা নত করবা। ফেরাউনের
কার্যক্রম ছিল 3 নম্বর, সে আল্লাহকে মানত না, আল্লাহকে বিশ্বাস করত না। সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এইটা যদি তার কার্যক্রম হয়, তার কারণে তার তাগুত বলা হয়। এখন এই তাগুতি শক্তি আপনার আমার মাথার উপরে থাকবে, আর আপনি আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। সে সম্পর্কে আল্লাহ পাক বলেন 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকুফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ আগে অস্বীকার করো বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো আগে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আপনি প্লেটে সন্দেশ খাবেন, রসগোল্লা খাবেন, সেই প্লেটে কেরাসিন ঢালা হয়েছে এর আগে। ওই কেরাসিন মাখা যুক্ত প্লেটে সন্দেশ, রসগোল্লা, দই দিলে কি খাওয়া যাবে? কথা বলেন। তাহলে আগে প্লেট পরিষ্কার করো, তারপরেই রসগোল্লা তার উপরেই ঢালো। সুতরাং আপনার মাথার উপরে, আপনার মনের ভিতরে তাগুতি শক্তি চেপে বসে আছে। এইগুলো আগে আগে অস্বীকার করো, আগে ত্যাগ করো। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরেই তুমি ঈমান আনো। আর শিরিক এমন একটা জিনিস, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন মানুষ যদি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত খানা হারাম করে দেয়। আপনার ঈমান আছে অল্প, আমল অল্প, আল্লাহ পাক তার বিনিময়ে মাফ করবে। কিন্তু যদি আপনি আমি শিরিক করি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। কোন মানুষ যদি শিরিক করে, এই শিরিকের গুনাহ খাস তওবা ছাড়া আল্লাহ পাক মাফ করেন। ভাইরা আমার, তারে নবী আসার উদ্দেশ্য বোঝা গেল 2টা। উদ্দেশ্য কয়টা? কথা বলে উদ্দেশ্য কয়টা? 2টা। 1 নম্বর আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকেই অস্বীকার করো। এবার সেই ধারাবাহিকতায় অন্যান্য উম্মতের জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন। আমাদের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিব, তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করছেন, কাবা ঘর তৈরি করতে 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 যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত সুন্দর করে তিনি পাথরগুলো একের পর এক বসালেন। এরপরে যখন উঁচু হওয়ার দরকার, উপরে পাথর লাগানোর দরকার, নিচে কোনো বাঁশি নেই, কোনো মই নাই, কি করবেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাবা ঘর উপরে গাঁথার প্রয়োজন, কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকামা ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমার জন্য একটা পাথর পাঠালাম, জান্নাতি পাথর পাঠিয়ে দিলাম, তুমি তার উপরে আরোহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে 2 পা যেই রাখলেন, রাখার সাথেই সাথে এই শক্ত পাথরটা নরম হয়ে তার পায়ের ছাপ পাথরের উপরেই লেগে গেল। এজন্য যত হাজিউল হারামাইন সোনার মক্কা মদিনায় গেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যে ঘর সেটা হলো লাল্লাযী বিবাক্কা, আরবিতে মক্কার নাম হলো বাক্কা। এই কাবা ঘর, এই কাবা ঘরের পাশেই মাকাম ইব্রাহিম রয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিশিষ্ট একটা পাথর। হাজিউল হারামাইনরা যারা যায়, হৃদয় দিয়ে চোখ দিয়ে দেখে আর অন্তরটাকে না শীতল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথর পাঠালেন আল্লাহ, তার উপরে দাঁড়ালেন। যখন 5 হাত উঁচু হওয়ার প্রয়োজন, পাথর 5 হাত উঁচু করে দিয়ে দেয়, নিচে কোনো কিচ্ছু নাই, একেবারে ফাঁকা। জোরে বলেন মারহাবা। এভাবে করে সুন্দর করে যখন ঘরখানা তৈরি হয়ে গেল, কাবা ঘর তৈরি হয়ে গেল, যে কাবা ঘরের ভিতরে, যে কাবা ঘরের মধ্যে 19 থেকে 18 জন মানুষ নামাজ পড়তে পারে, যেই কাবার দিকে আপনি আমি সিজদা দেই, আযান যখন মসজিদে সুন্দর করে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা আজান কি ভালো লাগে না? আজান ভালো লাগে তাদের যারা 5 ওয়াক্ত আজান শোনার পরে মসজিদে নামাজ পড়তে আসে। কথা বলে ঠিক কিনা? ঈমান বলে নামাজ পড়ো, মসজিদে যাইয়া নফস বলে শুয়েই থাকো লেপ মুড়ি দিয়া। ঈমান বলে হজ করো, মক্কা শরীফ যে নফস বলে সুন্দরী থেকে করো আরেক বিয়ে। ঈমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ঈমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ঈমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যেয়ে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? আর যাবা ঠিক কিনা? অনেক মানুষ আছে এত সুন্দর আয়োজন, তাদের পান খাওয়া, তাদের বিড়ি খাওয়া, তাদের চা খাওয়া ছাড়া আর কিছুই হয় না। শেষে তাবারও খাওয়ার জন্যই ব্যস্ত। আসলে কোরআন আপনাকে আমাকে কি দিতে চায়, সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। ভাইরা আমার, ঘর তৈরি হয়ে গেল, ঘর তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আমি যদি বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি হয়ে গেল, শুধু তালা দিয়ে কি রাখবেন না বসবাস করা লাগবে? কথা বলেন। ঘর তৈরি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে এবার 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। দোয়া করলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কি সন্দেহ আছে? কথা বলেন। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কত বাহানা হয় জাতির পিতা নিয়ে, কথা কান ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ছেলেকে নিয়ে, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আবাস ফীহিম, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল, একজন নবী, একজন পয়গম্বর আপনি প্রেরণ করুন। জোরে বলেন মারহাবা।